Homogeneity भारतोपदेशमयी नोमशिपी मारफिराले नौलाई बनाता है so here I am Tapadeshma from Nushipi Marfiral. Again I have come up with a new life today. I welcome all of you to my life.
তপতি, খুব শরীর খারাপ নাকি? হ্যাঁ গো, এখন একটু ভালো আছি শ্রাবণী। একটু ভালো মানে কি, এই দুদিন তো একদম ফুল রেস্ট। খুব শরীর খারাপ গেছে, কাশি হচ্ছে তপতি। হ্যাঁ গো, প্রচণ্ড কাশি, 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 একদম কাশি থামতেই চায় না। ওরকম ওষুধ খাচ্ছি, ওষুধ খাচ্ছি, তবু এত কাশি, এত কাশি, একদম ভালো লাগে না। তার জন্য এই দুপুরেরটাই করছি আর কি শুধু। আর এই সন্ধেবেলারটা অনেক দিন বন্ধ রেখেছি, অনেক দিন হলো বন্ধ, এক সপ্তাহের মতো হলো বন্ধ রেখেছি। আমারও তাই। হ্যাঁ, তোমার কাশি শুনলাম তো তখন, ওর জন্যই বলছি যে আজকে একটু ভালো আমার কাশিটা। তখন তোমার কাশি শুনে আমার কাশির কথা মনে পড়ে গেল। আর সবাই গো, আমরা তিনজনেই, আমার মেয়ে, আমার কর্তামশাই, প্রথম ওর হলো, কর্তামশাইয়ের হলো। ওই যে বলেছিলাম না, ওর শরীরটা খারাপ, ওর শরীরটা খারাপ বলেছিলাম যে। তারপর হ্যাঁ, সিরাপ খেয়ে ঘুমিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওই ওরকম। তারপরে ওর শরীর খারাপ, ওর শরীর খারাপ, তো হতে হতে জ্বর এলো খুব, একদম প্রায় 102 ছুঁই ছুঁই জ্বর। ওরও এরকম। তারপরে জ্বরে একদম অবস্থা খারাপ। তারপরে তো ওই আমারও হলো, ওর হওয়ার 2-3 দিন পর আমার হলো। আমারও সেই একই অবস্থা, জ্বর, প্রচণ্ড জ্বর। তো খাওয়া দাওয়া নেই, বমি হচ্ছে আমার, ওর বমি হয়নি, আমার বমিও হচ্ছে, মানে এত শরীর খারাপ গেল। তারপর আমার ঘরে একটা অনুষ্ঠান ছিল 19 তারিখ, আমার শ্বশুরমশাইয়ের মানে নামে এক অনুষ্ঠান ছিল, সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। মানে আমার শ্বশুরমশাই একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, তো ওনার সঙ্গে যারা ইনস্ট্রুমেন্ট বাজাতেন, এখন বয়স হয়ে গেছে ওনাদেরও, তো ওদেরকে এখানকার এক সংস্থা ওদেরকে করলো, সম্বর্ধনা দিল। তো ওই অনুষ্ঠানে তো আমাদের যেতে হয়, আমাদের থাকতে হয়। তো এইসবের মধ্যে আবার ওই অনুষ্ঠান, তো উপায় নেই, মানে দাঁড়িয়েছি গিয়ে সবাই। ও আচ্ছা আচ্ছা, তুমি বলেছিলে। হ্যাঁ, আমরা গিয়ে দাঁড়িয়েছি। যাই হোক, মানে ভগবানের কি আশীর্বাদ, ওই দিনটা বেশ চলে গেল। তারপরের দিন থেকে 20 তারিখ থেকে তো আমি পড়ে গেছি। হ্যাঁ, ওনাকে, হ্যাঁ হ্যাঁ গো, আমি দেবো। আমারও একটা গান ছিল, ওই অনুষ্ঠানের একটা গান ছিল। আরেকজন সিতারিস্ট ছিলেন আমাদের এখানকার নাম করা সিতারিস্ট, আর ওই তো উনি বাজিয়েছেন, উনার কিছুটা রেকর্ডিং রেখেছি আমি, ওইগুলোও দেবো, শরীরটা একটু ঠিক হয়ে যাক বলে। তো ওইসব আর কি। তারপরে তো আমি আর পরের দিন থেকে পড়ে গেছি, আর পারছি না। তারপরে এই 2 দিন বাবা আর মেয়ে চালাচ্ছে, মানে রান্নাটা আমাদের নিজেরা করি আর কি। আমরা বাকি কাজগুলো আছে, কাজের লোক, ওরা করে যায়, কিন্তু রান্নাটা আমরা মানে নিজেরাই করি, রান্না অন্যেরা করে না। তো যাই হোক, তো ওই বাবা মেয়ে দুজন ঠাকুর পুজোটা আর রান্নাটা দুজন মিলে করছে আর কি, এই হচ্ছে। তারপরে আর ওর জন্য আমি সন্ধেবেলার এটা একদম বন্ধ রেখে দিয়েছি। তো হ্যাঁ, সবাই বলছিল, তুমিও বলছিলে আজকে, বলেছে তুমি কেন করছো না বিকেলেরটা, এই এই সন্ধেবেলারটা, ওই আর কি। তারপরে আমি শরীর খারাপ বলে রেখেছি। তারপরে আজকে একটু ভালো আছি, তো ভাবলাম না, কি আর করা যাবে বলো। হ্যাঁ গো শ্রাবণী, কি করা যাবে, শরীর খারাপ হলে তো উপায় নেই। ঠিক হয়ে যাবে, এই 2 দিন পরে বোধহয় ঠিক হয়ে যাব। চলছে। হ্যাঁ, তুমিও রেস্ট করবে, উপায় নেই।
উপায় নেই। আর এই আমাদের লাইভের কাজটা না করলেও তো হয় না। সবাই মিলে বেশ গল্পগুজবও হয়, ভালোও লাগে। তো যাওয়া আসাও চলে, এ বাড়ি ওই বাড়ি যাই, ভালো লাগে, খারাপ লাগে না। তো ওই আর কি চলছে। তুমি কুহেলি বলেছো, কুহেলি কে গো এখানে? আনন্দমণ্ডল, আনন্দমণ্ডলের নাম কুহেলি নাকি? সবার কাছেই যাচ্ছি। আমাদের এই পলাশ আমাকে সেই বাজে করুণ সুরে, বাজে করুণ সুরে কখন শোনাবে? পলাশ, 1 কেজি খাও, কি বাসক পাতা খাও তুমি। 1 কেজি বাসক পাতা খেলে ভালো হয়ে যাবে। খুব মজা করছে ওরা। ওর নাম কুহেলি, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও আরেকদিনও এসছিল আমার এখানে, কিন্তু অনেক দিন আসেনি, আজকে আবার এসছে। হ্যাঁ, পলাশ কি মজা করছে ও। 1 কেজি বাসক পাতা খাও। আর আমি এ শ্রাবণী দিদিভাইকেও দিদিকেও বলেছি 1 কেজি বাসক পাতা খেতে যাবে। তোমরা 1 কেজি বাসক পাতা খাও, ভালো হয়ে যাবে। ইসরাম, হাসিও পায়। তারপরে আমি বলেছি ওকে শোনাবো রে, শোনাবো, গানটা শোনাবো, দাঁড়াও একটু ঠিক হয়ে যাই, গানটা শোনাবো। যা সুন্দর গান জানো তো, তুমি শুনেছ কিনা জানি না। ওই যে বাজে করুণ সুরে, ভীষণ সুন্দর গান। ওর মানে প্রিয় আছে, পছন্দ আছে, ওর জন্যই আমি এই গানটা শুনলাম, বাজে করুণ সুরে। এত সুন্দর গান জানো, তুমি শুনেছ কিনা জানি না শ্রাবণী। কালো মেঘ খাও, আচ্ছা কালো মেঘ খাও 1 কেজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে বোধহয় কালো মেঘই বলেছিল, না বাসক পাতা কিছু ওরকম কিছু একটা বলেছে। কালো মেঘ খাও 1 কেজি, হ্যাঁ আমাকে বলেছে। হ্যাঁ তোমাকেও বলেছে, বলছিল 1 কেজি খাও, ভালো হয়ে যাবে। ওই এইসব কথা হয় আমাদের পিয়ালির কাছে, পিয়ালির কাছে গিয়ে এসব কথা হয়। আর পিয়ালিও খুব প্রেয়ার করতে থাকে, ভালো লাগে। হ্যাঁ গো বলছে শ্রাবণী, আড্ডাটা ভালো লাগে তো আমাদের। তারপর আজকে ওই আজকে বিকেলের লাইভেও সবাই এসছে, ঝুনু এসছে, সবাই এসছে, ভালো লাগে। তারপর সবাই এটা ওইটা বলছে। সুচিস্মিতা যে বেবি, বেবি এসছে, তো বেশ জমজমাট, ভালোই লাগলো বিকেলে। হুম। হুম হুম, আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, তোমার খাওয়া দাওয়া ঠিক চলছে তো? আমি ঘুমিয়ে গেছি বন্ধু। এ হবে কিছু না। আরে কিছু না, না আসলেও কিছু না। আমি যাই মানে কি, গেলে ভালো লাগে, ওর জন্য যাই। গিয়ে একটু কথা বলি, ওই কাজগুলোও করতে থাকি, কথা একটু বলি। ও কিছু না। তো খেতে পারছো তুমি? আমি তো বেশি কিছু খেতে ভালো লাগছে না। হ্যাঁ তো, খাওয়ার খুব একটা রুচিও নেই। প্রথম তো আমি কিছু খাইনি, খেতে পারি না। খালি নুন জল, এই নুন চিনি জল, আর ওই যে ইলেকট্রল বা ওইসবও আমার ভালো লাগে না, খেতে পারি না। নুন চিনি গুলিয়ে জল খেলে একটু যেন শক্তি পাই, এরকম কিছু খেতে ইচ্ছে করছিল না। এখন অবশ্য খাওয়ার রুচিটা একটু একটু এসছে, বেশ মানে ভাতটা, ডাল ভাত, সবজি এগুলো বেশ খেতে পারছি। শরীর ভীষণ উইক করে দেয়। না খেলে তো চলবে না বলো, শক্তি কোথায় পাবো? আমাকে বকাবকি করতেই থাকে, খাওয়া হয় না, খাওয়া হয় না, খায় না, ওটা করে না, এটা করে না, বকাবকি করতেই থাকে। উপায় নেই। আর ফ্রুটসও কি খাবে? সমস্ত ফ্রুটস খেতে পারি না আমি। ওই ডালিমটা খাই, তারপরে ধরো ওই মৌসম্বিটা খাই, ওরকম আর কি, সবটাও খেতে পারি না। আপেল খাই না, ওইটা খাই না, এটা খাই না, ওরকম। না খেলে তো চলবে না বলো। তোমার যোগা ক্লাস চলছে কি, না যেতে পারছো না? না বন্ধু। হ্যাঁ, সত্যি, শরীর ভালো না থাকলে আর কি করা। বাবার বাড়ি গিয়ে তো শরীর খারাপ হয়ে গেল। আচ্ছা, ওর জন্য তুমি লাইভ করছিলে না, বড় বৌমার বাবার বাড়ি গিয়ে? আচ্ছা, মাঝখানে যে তুমি লাইভ করোনি ওর জন্য নাকি? আমাকে জিজ্ঞেস করছে সবাই, শ্রাবণী কেন লাইভ করে না। কোথায় কোথায় যেন গেছিলাম, ও আচ্ছা, বেবি স্মিতার কাছে, বেবি, হ্যাঁ বেবির কাছে। আর কে কে যেন জিজ্ঞেস করছিল, শ্রাবণী কেন লাইভ করে না। হ্যাঁ, মিঠু মা চলে গেলেন? ওরে বাবা, আমি তো অনেক কোথায় জানি না তাহলে। আরে বাবা, কবে হলো এটা?
আচ্ছা, সেই জন্যই তো এত মন খারাপ। ও আমিও তাই, আসলে তো আমারও শরীর খারাপ না, আমি ওই কোনো রকম আমি এগুলো রথের দিন সকালে, ও তখন আমাদের প্রচণ্ড শরীর খারাপ, ওর জন্য না আমি এই খবরগুলো পাইনি। লাইভে গেলেও আমি কোনো রকম লাইভ অ্যাটেন্ড করছি আর চলে আসছি এরকম, ওর জন্য আমি এই খবরগুলো পাইনি জানো। ও রথের দিন সকালে, এবারে বাবরে বহুত ভাগ্যবতী। কি ভালো দিন গো। আচ্ছা, ও তাহলে তো বেশি দিনও হয়নি। হুম, 16 তারিখ তার মানে 16, 17, 18, 19, 20, 21, 22, আজকে 7 দিন মাত্র। হুম, বিশ্রাম, খারাপই লাগলো শুনে। মা বাবা আছেন? মিঠুর বাবা আছেন? বাবাও নেই। ও, মা ছিলেন, মাও চলে গেলেন। উপায় নেই, এই তো পৃথিবী। খুব ফাঁকা লাগবে মা, সত্যি গো। ভাই একা, বিয়ে হয়নি ও, ভাইয়ের একটা বিয়ে দেওয়া উচিত, কারণ থাকবে কি করে একা একা। মিঠুর অনেক দায়িত্ব তার মানে। একা রেখে যেতে কি কষ্ট পেয়েই না গেছেন না, মার কথা ভাব, মা কত খারাপ পাবে, মানে যাওয়ার সময় ছেলে একা, বিয়ে একটা হয়নি। উপায় নেই, এই তো সংসার। বাড়ি কি কাছাকাছি তোমাদের? হুম,
না গো, 4 থেকে 5 ঘন্টা লাগে যেতে। ওরে বাবা, বেশ দূর তার মানে, অনেকটাই দূর। দূর হলে এই বাড়ি ওই বাড়ি সামলানো মুশকিল হয়ে যায়। মিঠুর জন্য ভাবছি আর কি, যে কাছাকাছি হলে আচ্ছা ঠিক আছে, দূর হলে এই বাড়িও ছাড়তে পারবে না, ওই বাড়িতেও গিয়ে বড় সমস্যা গো। গঙ্গাসাগর যেতে জয়নগর, হ্যাঁ জয়নগরের মোয়া, নাম শুনেছি তো। নাম শুনেছ কি সেইখানে জয়নগর? হ্যাঁ জয়নগরে, আমার সঙ্গে জয়নগরের অনেকেই পড়াশোনা করেছে। আমি মাস্টার্সটা আমি কলকাতা করেছি তো, কলকাতা রবীন্দ্র ভারতীতে আমি পড়েছি। জয়নগরের অনেকেই ছিল আমার সঙ্গে। ও, আমিও তো ওখানে ছিলাম 4 দিন। ও আচ্ছা, ওইখানে গিয়ে শরীর খারাপ করেছে। ইস, কি যে, আবার রবিবার যাব, হ্যাঁ। রবিবার কি কাজের দিন? 12 দিনে 13 দিনে কাজ হয় নাকি? 12 দিনে ঘাট কাজ। মিঠু ওখানে আছে? হ্যাঁ থাকবে তো গো। ইস, ঘরে ছোট বৌমা আছে। ছেলে আসা যাওয়া করছে, হ্যাঁ উপায় নেই। 4-5 ঘন্টা কম কথা না বলো। হ্যাঁ ছোট বৌমা আছে, হ্যাঁ তো এই বাড়ি তো সামলাতে হবে। হুম। অনাছি, হ্যাঁ। ঝর্ণা এসে গেছে। ছোট বৌমার মা কদিন ছিল ওর কাছে? আচ্ছা, 4 দিন। হ্যাঁ, ছোট বৌমার বাপের বাড়ি কি কাছে?
আসলে এখন বুঝতে পারি গো, কাছাকাছি হলে ভালো। আগে বুঝতাম না। আমারও তো বাপের বাড়ি অনেক দূর, অনেকই দূর। আমি থাকি আসামে, আমার বাপের বাড়ি হচ্ছে ত্রিপুরা। হ্যাঁ কাছে, হ্যাঁ ওইটা হলে ভালো জানো। কাছে হলে না ওই সুবিধায় অসুবিধায় আসা যাওয়াটা সহজ হয়। আমারও তো এরকম অনেক দূর, ওর জন্য মার কাছে চট করে যেতে পারি না, বছরে একবার যাই। হুম, বছরে একবার যাই, ওই 12 দিন 15 দিনের মতো থেকে আসি। রাতে কখন খাও তুমি শ্রাবণী, রাতের খাওয়া? 10টা 10:30? ও আচ্ছা আচ্ছা, ঠিকই আমাদের মতোই। আমাদেরও তাই, 9:30 10টা। হ্যাঁ, তোমার ভিডিওগুলো আমি দেখছিলাম, ওই নাম জপের ভিডিও, তারপর তারপরে আর একটা ভিডিও ছিল, খুব সুন্দর ভিডিওগুলো। আর ওই যে কি জগন্নাথকে দেখে ঠাকুর কেন কেঁদে ফেলেছিলেন, খুব সুন্দর। তোমার বলার ভঙ্গি, মানে তুমি যে বলো খুব সুন্দর করে বলো, ভালো লাগে, আস্তে আস্তে বলো, খুব সুন্দর। শুনছিলাম আমি সেদিন, তোমার লাইভগুলো হচ্ছিল না না, তো ওই সময়টাই তোমার ভিডিওগুলো একটা দুটো করে দেখছিলাম, শোনাও হচ্ছিল, বেশ সুন্দর কথা। আসলে না ওই সময় পাই না গো। আর একটা ফোন দিয়ে, আমার আর একটা ফোন যে খারাপ হয়েছে, আমার নিজের শরীর খারাপ, কোথায় আর ফোন ঠিক করতে যাব, কাছেই একদম, তথাপিও যেতে পারি না। আমার বন্ধু অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ গো, আমার খুব ভালো লেগেছে তোমার ভিডিওগুলো, তোমার বলার কায়দা আমি খুব ভালো পাই। তো সত্যি দেখো তো শ্রাবণী, তুমি কোথায় থাকো আমি কোথায় থাকি, কীরকম করে পরিচয় হলো দেখো, খুব সুন্দর। তো ওই একটা ফোন দিয়ে সমস্যা হয় একটু, নাহলে দেখতে পারতাম, বেশ শুনতে পারতাম ভালো কথাগুলো। একটা ফোন দিয়ে একটু কষ্ট হচ্ছে। তোমার মিষ্টি কণ্ঠের গান খুব তাড়াতাড়ি আবার শোনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হ্যাঁ জানি না কখন যে গাইতে পারবো,
গলাটা যেহেতু হ্যাঁ, আমারও খুব ভালো লাগে গো গাইতে, কিন্তু হ্যাঁ, কপিরাইট এসেছিল বলছিলাম না, ওই গান করতে গিয়ে। মনে আছে তুমি একদিন বলেছিলে তুমি এত গান করছো, কপিরাইট চলে আসবে। হ্যাঁ, ওই দিন সত্যি কপিরাইট চলে এসেছিল। তারপরে তো আমি ওই ভয়ে এখন মানে গানগুলো কিভাবে করব ওরকম আধা আধা করি, ওরকম করে করে করছিলাম। তো তো সেদিন না বসে বসে দেখছি কপিরাইটগুলো তুলবো বলে বসেছি, ঠিক আছে। তো সত্যি সমস্ত কপিরাইট উঠে গেছে, জানো, এটা একটা ভালো খবর। একদম 7-8টার মতো ছিল কপিরাইট, ছোট ছোট জায়গায় ছিল। সমস্ত কপিরাইট আমার চ্যানেলে এখন একদম কপিরাইট নেই হয়ে গেছে। খালি একটা গানে আছে, ওইটা মানে কি হয়েছে জানো, রবীন্দ্রসঙ্গীতকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে গেয়েছিলাম আমি। রবীন্দ্রসঙ্গীত আমাদের ভাষায়, ঠিক আছে। এখন আমি ওখানে 2টো গান গেয়েছি আমাদের ভাষায়। তার মধ্যে না একটা গানে আসছে কপিরাইট, আর একটা গানে আসেনি। এ আবার কি ধরনের কথা বুঝি না। একটা গানে এসছে আর একটা গানে আসেনি। এখন যদি আমি ওই গানটা উঠাতে যাই কপিরাইট, তাহলে পুরো গানটাই চলে যাবে। তো আমি ভাবলাম না, আমি এটাকে রাখবো, প্রাইভেট করে রাখবো। ও আচ্ছা, বলছে হ্যাঁ, ওইটাকে আমি প্রাইভেট করে রেখে দেব। প্রাইভেট করে রেখে তাহলে আমার চ্যানেল কপিরাইটহীন হয়ে যাবে। সমস্ত কপিরাইট উঠাতে পেরেছি। এটা একটা ভালো খবর। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতে খুব কপিরাইট আসে। রবীন্দ্রসঙ্গীতে এসছে, তারপরে আরও কিছু কিছু সঙ্গীত, মানে আমি লাইভ করছিলাম ধরো, ওই অনেক দূর থেকে ব্যাকগ্রাউন্ড থেকে শ্রেয়া ঘোষালের গান, ওইসব গান হয়তো বেজেছে, দূর থেকে ক্যাচ করেছে, ওরকমও এসছে কপিরাইট। উঠে গেছে, এখন উঠে গেছে। ঝর্ণা বলছে অন আছি, ঠিক আছে। কালকে ঝর্ণাতে আইডিতে লাইভ করব। হ্যাঁ, করো করো। কখন করবে? ঝর্ণা তুমি কখন করবে? তুমি কি নাইট লাইভ করো ঝর্ণা?
বেশ কাটলো তোমার সঙ্গে গল্প করে সন্ধ্যাটা। হ্যাঁ গো শ্রাবণী, ভালো থেকো। এবার আসি বন্ধু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শ্রাবণী বন্ধু, বাই বাই। হ্যাঁ, জ্যোৎস্না লাইভে যেতে হবে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুমি না বললে আজ করতাম না এই লাইভটা, তার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ গো ঝর্ণা, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আসলে না ওই 6:30টায় যেটা তুমি লাইভ করবে, 6:30টায় না সর্বরীকে চেনো তুমি? সর্বরী লাইভ করে, ঠিক আছে? 6:30 থেকে হ্যাঁ 7:30, 7:45 অবধি করে সে। তো ওর জন্য ওই ওই সময়টায় যেতে একটু কষ্ট হবে, মানে তারপরে আবার যশোদা করে, যশোদা 7:30 থেকে করে। ওই সময়গুলো একদম ঠিক আছে, কিছু না। তোমার কাছে না আমি অন্য সময় তোমার লাইভগুলো হয়তো ওই সময়ে না গেলেও পারলে তো ভালো, ওর জন্য নাইট করলে ভালো হয়, নাইটে যাওয়া যায় আর কি। বা ভোরের দিকে যাওয়া যায় বেশ। আজকাল সারা রাতেই করে সবাই, দীপালি করে, রাখি করে, ওরা ভোরের দিকেই করে। হ্যাঁ কিছু না, ঠিক আছে, তোমার কাছে আমি যাব, একটা সময় করে আমি যাব। হ্যাঁ এখন এই লাইভটা করতাম না, ওই শ্রাবণী খুব বলছে যে হ্যাঁ তুমি খুলে রেখে দিও, কিছু না, কথা বলবে না। ওইভাবে আমি খুললাম আর কি সন্ধেবেলা লাইভটা। তো শ্রাবণী এসে বসে আছে, কিছু একটা না বললে খারাপ লাগছে, ওর জন্য বসে বসে কথা বলছি। তারপরে দেখি তুমিও আসলে। হ্যাঁ আমি বেশিক্ষণ থাকবো না, ওই ধরো 9টা অবধি, 9টা অবধি, 7:30 থেকে খুলেছি, 7:30 থেকে 9টা অবধি থাকবো। হ্যাঁ তুমি তো বিকেলেও আমাকে 1 ঘন্টা দিয়েছো সময়, 1 ঘন্টার। হ্যাঁ আমি তো জানি না তুমি কতক্ষণ ছিলে, কিন্তু তোমার 150 এক্সপি পেয়েছি আমি বিকেলেরটায়। তো তুমি অনেক সময় দিচ্ছ আমাকে, তোমাকে কত দিতে পারবো জানি না। আসলে না, দুটো ফোন হলে ভালো ছিল, তোমাকে দিতে পারতাম, তাহলে তাহলে আর সমস্যা ছিল না, আগে তো দিয়েছি আমি ওভাবে। আমার না একটা ফোন খারাপ হয়ে যাওয়াতে একটু সমস্যা হচ্ছে। 5টা থেকে শুরু করব। হ্যাঁ 5টা থেকে করলে ভালো হবে, তাহলে তোমার কাছে 5টা থেকে 6টা অবধি অ্যাটলিস্ট 1 ঘন্টা তোমাকে দিতে পারবো। ভালো কথা। সময়টা না ফিক্স করে রাখবে, তাহলে সমস্যা হয় না, নাহলে একটু সময় এদিক ওদিক হলেই অন্য জায়গায় চলে যেতে হয়। তার মানে
সকালের দিকে রুমা করে, রুমা। রুমার হ্যাঁ, তো ঠিক আছে, কাল থেকে শুরু করব। করো তুমি, 5টা থেকে করো, ভালো হবে। ভোরের দিকে না সবাই সময় পায়, চালিয়ে রেখে দিল, বুঝতে পেরেছ? কিন্তু তারপরে তো আর সময় থাকে না। 5টা, 6টা, 6:30 একদম পুরো ভালো হয়েছে তোমার এই সময়টা, ভালো। 5টা, তুমি 5টা থেকে চালিয়ে রেখে দিও তুমি, বুঝতে পেরেছ? লাইভটা চালিয়ে রেখে দিও, যে কেউ ঢুকবে, আমি ঢুকবো অ্যাটলিস্ট। হ্যাঁ, ঝর্ণাদের আইডিতে, ঠিক আছে, আমি পাই তো তোমারটা। ঝর্ণাদের আইডিতে করবো, করো, 5টায় করো, আমি মনে রাখবো। হ্যাঁ, অন থাকো, অন থাকো। আমি বললাম এই 9টাতে কাটবো, হ্যাঁ, আজকে এখনকার লাইভটা 46 হয়ে আছে, আরও ধরো 15 মিনিট পরে আমি কেটে দেবো, ততক্ষণ থাকো। আর যারা যারা আসবে আসুক। खुरी होमा मी प्रदीप, हाय तर नांगान मी पिलू नाही, प्रदीप हबाय असं। हाय, आता मात তোর গড়ার কথা মাত। हाय हाय, हाय प्रदीप, मी पेलू तोरे, तोरे चिंटू नाही मी।
কিমে হইয়া আসো তা আসো কি তাওনি তুমি দেখি ছাদে মি হবা ও ইসরাম কুম্বাকা বাবা দৌলতানা হাই নংসাঙল আসলে তুমি দিনাও আহর নাই তুমি খালকুরি ইমান ব্যস্ত ইয়া থাইলে কিতাও নেই হান ওহো সাদা সাদা জুনে ও তাহলে ইয়ান দিন আছে হায় হায় এবার তো জুলাই কত বয়স আছিল ও বাবা ইয়াম পা বয়স আছে হাই দে ইয়াম বয়স হইলে বারো হিন্নাই থানা হাই হইলেও মে বাপক নিজৰ মালক যত বয়স হইলেও তেমে বাবা ইমা নাই মরিমাও আছে মরিমা মোর বাবাতে নেই মরিমার তা বয়স 90 না গই 87 বছর মা আছে এমনি বলিয়া আছে কিতাও নেই আমার ইমা 10 বছর খুলি আছে ও কোনো নোয়ারানে আছিল হাই আয়াকার মানু নাই এবাগাতে হুকাং সৌতাই ডায়াবেটিস প্রেশার অর্থাৎ একদম প্রায় হাবির তাই আয়াকার মানুতে নিয়াম্পা কাম করলা নিয়াম্পা নিয়মে থাইলা খানা পিনাও খুব আছিল তোর সৌগীতে সবাই আছি তোতা জেলা শুধু না সবাই আছি হাই হাই নিচিঙো দিব হাতি হাতি তোমাৰ কথা তোর সৌগীর কথা নংসাঙল না হাসত হাই হাই দুগো ওরে
জরমর দিনই আমি লাদে ছিল যে নিক্সিং করি দানোর কথা হাই dongsangal tinahasa tayo hane dahari inasata মোর লাইভে এবাকা নিয়াম্পা বাঙালি মানুষ আইতারা নিয়াম্পা মানুষ আইতারা যেমন মাদানকারে সেন্দাকার লাইভে হান নংসাঙল না করিয়া আসুগো আজি আগই মাতেরিতা না করিয়া থইস কিতাওনি আমি আইতাঙাই বলিয়া ওখানেতে আজি বাকা নংসাঙল সপ্তাহানোর গজল না করুরি মাদানে করুরি মাদানে 3:30 ওখানাত করুরি সেন্দাকারে হান্না নাও করুরি আজিতে তানু দরিয়া মরে করুইলা ওখানেতে বাড়বো হসুতা আজি তোর সৌগ আছে গড়ে হাসে গড়ে হাসে বাকা বন্ধ আনছে আনতে জুলাইয়ে বন্ধ নাই পে জুলাইয়ে বন্ধ আন খুললে জিতে গাবারও মরতাও তো এরবে জানা ওর আহুরি পারো জাউরি গাও সাথে আর কি আছে আমি ওখানে এরে কতদিন নড়াইয়া কাহানি তা পুঠিয়া হিন পাছিলাম তা এবার কাউ ওখানে দুর্বলে আসি হাত বিহান তিনও গিয়েছি তা বাপকেও সৌগো মিও ওইয়াতে খানি হিন পাছিলাম এবার মানে লাই বালাইয়া আহি আর কোনো প্রোগ্রাম হইলে বাকি হাই দে হাই নোয়ারা কিতা আসলে এটা কাহানির তাপ হইয়া একদম হাবিহান বাপক আগে আসছিল বাপক রাং তো মরাং তো সৌগৌ সাদে আর কি হাবিহান কাহানির তাপ হইয়া উঠিয়া একদম সপ্তাহানো ডেকে আছে গো আমি হিন পাহিতা নোয়ারা সেটা ভাবতে খিলাই প্রদীপ
এবাকাতে বালা ওইলাই না ও রাদুরি হায় রে ঠিক আছে হাই বালাই লাংখানি মি আগর আগর পাঙ্কুরা পাঙ্কুরে দিয়ে আসি মি পালাইলে তা খানি করে তা খানি মি খানি সবই খানি সাদা করিয়া পাঙ্কুরা পাঙ্কুরে দিয়ে আসি heh syogo kahiri pada habian kayar go akrum ta akrum mi syogo kahiri ta anion bar emon bese bose batte khilai na amiও করিং বলি বাদ গেলা দিং বলি উনরিতা না মিও আজি লম করিং বাদ কি করিং হবাই থাক প্রদীপ ঝর্ণা আমি আজকে শেষ করছি ঠিক আছে রাখছি